ফাইনালি সপ্তাহের শুরুটা করছি। সোমবার আজকে সব ছুটি-টুটি কাটিয়ে এবার কাজে মন দিতে হবে। অনেক কিছু দায়িত্ব আছে যেটাকে পালন করতে হবে, কমপ্লিটও করতে হবে। তো দেখা যাক আজকের দিনটা কি নিয়ে আছে, কি অপেক্ষায় আজকে। সকালটা শুরু হয়ে গেল আর জলখাবারে আজকে পেয়েছিলাম এক বাটি পায়েস আর গরম গরম সেকা পাউরুটি। এটা খেয়েই পেট ভর্তি করে চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে আজকে অনেক কটা ঠেকুয়ার প্যাকেট পেয়েছিলাম। যেহেতু ছট পুজো গেছে আগের সপ্তাহতেই, তো অনেক প্রসাদ পাওয়া গেছে। তারপর আমরা বসে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য। মিক্সড তরকারি নিয়ে গিয়েছিলাম পনিরের সাথে আর একটু সেকা পরোটা। খেতে খুবই সুস্বাদু। তার সাথে হঠাৎ করে বিকেলও হয়ে গেল। আর দেখতে গিয়ে আরেকটা ঠেকুয়াও পেয়ে গেলাম একটা বাটি করে। তারপরে চলে গেছিলাম সোজা গড়িয়াহাটে মায়ের সাথে। কিছু জিনিসপত্র কেনার ছিল, ঠিক যেমন বলেছিলাম আপনাদেরকে যে বিয়ে বাড়ি আছে, সেই জিনিসপত্রগুলো কেনা হবে। আর সামনে সবজি বাজার দেখে অবশ্যই মা দাঁড়াবে, কে না দাঁড়ায়। তার মধ্যে শীতকাল আসছে আর এত সুন্দর সুন্দর সবুজ সবুজ সবজি দেখে খুব মনটা করলো যে একটু তুলে নি বাজার কয়েকটা। ডোভারলিনের সামনে গেছিলাম মায়ের চুড়িদারটাকে পিক করতে। তার সাথেই এতগুলো সবজি দেখে, যেটা খুবই ফ্রেশ ছিল, নিয়ে নিলাম এক ব্যাগ বাজার। তারপরে এগিয়ে যেতে হবে আমাদেরকে, যাতে বাকি দিন যে কটা দিন আমরা থাকবো কলকাতাতে, সে কটা দিনে যেন রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়। এর সাথে অনেক ফলও বসেছিল। ফলের মধ্যেও অনেক কিছুই ছিল, দেখতে পাচ্ছেন আপনারা কোনো ফলই বাকি নেই। তবে এই সবজি আর ফলগুলো, যেটা আমরা অনেক সময় অ্যাভয়েড করে থাকি, অনেক সময় খেয়ে থাকি, কিন্তু এটা খাওয়ার ঠিক টাইমটা কোনটা সকালে খেতে হয় বা কোনটা রাত্তিরে, এটাও কিন্তু আপনাদেরকে প্রপারভাবে মানতে হবে, সেভাবে ব্যালেন্স আউট করতে হবে। কারণ সব কিছু সব টাইমে চলে না। সেই জিনিসটাকে জেনে বুঝে তারপরে পরিমাণ মতন খাওয়াটাও খুব প্রয়োজনীয় ব্যাপার। তো এনিহাও, তারপরে আমরা একটু চায় ব্রেক নিয়ে নিলাম, কিন্তু টি স্টলে। তো দাদা টি স্টলে আমরা জাস্ট লিকার চাটাই খেলাম, যেটা লিকার চা আমরা বলে থাকি বাংলায় লাল চা, বা ব্ল্যাক টি, যেভাবেই আপনারা জেনে থাকবেন না কেন, বাট চিনি ছাড়া। দিয়ে দিয়েছিল টি ব্যাগে করে। তো দেখতে পাচ্ছেন বড় করে চায়ের দোকান। তবে শীতকালে একটু দুধ চায় ভালো লাগে, কিন্তু ঠিক আছে, আমরা যেহেতু হঠকারিতাতে ছিলাম, আরও অনেক কিছু নেওয়ার ছিল, তো হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। আর একটা বাড়ির নিচের পুজোও দেখতে পেলাম। তবে আজকে ভাসান, তাই জন্য বিদায় বেলায় বরণ টরণ সব সেরে এখন ফাইনালি রেডি করা হচ্ছে মাকে টেম্পুতে তোলার জন্য। আর একটু এগিয়ে গিয়ে ঠিক ক্যাম্পারিটার সামনে একটা সুন্দর শাড়ির দোকান খুলেছিল, নতুন ক্রিয়েশন। দেখা হয়নি, তবে মাস কয়েক তো হয়েই গেছে। ঢুকে পড়েছিলাম আমি আর মা কয়েকটা শাড়ি খোঁজার জন্য। দেখছিলাম যে কেমন কি রেঞ্জে আছে, বাজেটে আছে কি না, আর কি মাটিরিয়ালসে আছে। কটন সিল্ক, টিস্যু সিল্ক আর অনেক ধরনের শাড়ি এখানে মজুদ ছিল। শুধু আপনার 2500 থেকে 3000, 6000, 7000, অনেক টাইপের বাজেটেরই আপনি এখানে শাড়ি পেয়ে যাবেন। আমরা দেখছিলাম বিয়েবাড়ির জন্য বাট তার মধ্যে একটা সেকেন্ড অপশনও আছে। তবুও দেখা যাক, যদি কিছু বাজেটের মধ্যে এসে যায়, কিছু পছন্দ এসে যায়, বা আজকে না হলেও 1-2 মাস পরেও নেওয়া যাবে কোনো সময়। এই মাস্টার্ড কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল। প্রপার সিল্ক শাড়ি, একদম কটনের। আর তার সাথে আরও অনেক কয়েকটা প্রিন্টেরও শাড়ি ছিল, যেটা খুবই পছন্দ আসছিল। ভাবছিলাম নেব। এই মাস্টার্ড শাড়িটার দাম মাত্র 2500 টাকা। একদম ঠিক শুনেছেন, 2500। বাট দারুণ দেখতে, হালকা, গায়ে পরে থাকবে, তেমন ফোলা ফোলাও লাগবে না। কারণ আমরা যারা চেহারা ভারী লোকজন, আমাদের বেশি ফোলা শাড়ি পরলেও খুব বিরক্তিকর লাগে, যেন আরও ফুলে ফেঁপে উঠেছি, জাস্ট লাইক আ wrapping paper। কিন্তু এই শাড়িটা খুবই হালকা, খুবই পাতলা, আর খুবই গায়ের সাথে লিপড়ে থাকবে। এরকম শাড়িটাই ঠিক আমাদের পছন্দ। সবসময় শিফন নয়, যেটাকে হরহরে বলে থাকে, বাট হ্যাঁ, তার একটা রকমের গ্লেজ আছে, তার এক রকমের শো আছে। আর সিল্কের বা কটনের শাড়িরও এক রকমের শো আছে, যেটা দেখলে বা পরলেও আপনাদের ভালো লাগতে পারে। তো এনিহাও, আমরা দেখলাম এই পিঙ্কটাও খুব ভালো লাগছিলো, বাট পিঙ্কের শেডের অনেক শাড়ি অলরেডি মায়ের কাছে আছে। তো আমরা ভাবছিলাম কিছু অন্য কালারের বা অন্য শেডের নেওয়ার জন্য। বাট যেহেতু সেরকম মন পছন্দ হলো না আপাতত, কারণ ব্লাউজও নিতে হবে, যেটা এক্সিস্টিং আছে সেটার ব্যাপারেও ভাবতে হবে। আর আদার্স অনেক কিছু শপিং আজকে অলরেডি লিস্টে রয়েছে, তো সেইগুলোকে কমপ্লিট করতে হবে আগে। তারপরে আমরা অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করব, বা এই শাড়িটাকে কোনো দিন
একদিন পরে এসে আমরা সেটাকে প্ল্যানিং করে নেওয়া যাবে। বাট এই দোকানে আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম, তো কি কি পাওয়া যাচ্ছিল আমরা ভালোভাবে দেখে নিলাম। কোনোদিন হাতে সময় নিয়ে আবার একবার আসবো, আর একবার ভালো করে একটু বসে দেখা যাবে যে আর কি কি ধরনের কালেকশন আছে, বা সেইভাবে কোনো অকেশনের জন্য এটাকে প্ল্যানিং করা যাবে। তবুও আপনারা যদি কেউ এখানে থাকেন আশপাশে, তারা নিশ্চয়ই আসতে পারেন আর একবার এই দোকানটাকে দেখে যেতে পারেন। খুবই সুন্দর জিনিসপত্র আছে, প্লাস এখানে অনেক অ্যান্টিক জুয়েলারিজও মজুদ আছে, সিলভার জুয়েলারিজ আছে, তো অক্সিডাইজের জিনিসপত্রও রয়েছে। বাট গড়িয়াহাটটা এমন জায়গা যেখানে অক্সিডাইজের জুয়েলারির দোকানের কোনো কমই নেই। আপনারা প্রত্যেকটা মোড়ে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রাইসে পেয়ে যাবেন। তো এনিওয়ে, আমরা এগোচ্ছি। আমরা ফাইনালি এখান থেকে কোনো শাড়ি নিচ্ছি না, বাট হ্যাঁ, কালেকশন সবকটা ভালোই ছিল, একটাও মন্দ ছিল না, চয়েসেবল। তো আমরা টুক করে পার হয়ে গেলাম বাটার তরফে উল্টো দিকের ফুটটাতে। ওখান থেকে নিয়ে নিলাম একটা ক্যানভাসের একটা জুট ব্যাগ। তো খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগের কালেকশনও ছিল। আর পাশের মানে খেলার দোকানটাতে তো একটু নজর যাবেই যাবে। তো এই ব্যাগটা বেসিক্যালি নিয়েছি হচ্ছে আমরা মামি দিদার জন্য, মানে মায়ের বড় মামির জন্য, যেখানে বিয়ে বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়িতেই যাচ্ছি। তো উনি অনেক শখ করে, ওনার ব্যাগগুলো পছন্দ হয়, তো একটা ব্যাগ ওনার জন্য নিয়ে যাচ্ছি আমরা। হাঁটতে হাঁটতে এখানে সুন্দর ব্লাউজের দোকানও দেখলাম, আর ব্লাউজও কেনার আছে। আর তারপর আমরা চলে এলাম গড়িয়াহাটের ঠিক মেন মোড়ের কাছেই এখানে শ্রীহরি কালেকশনসে। এখানে লাইন দিয়ে এই গলিটাতে শুধু শ্রীহরিরই দোকান, মানে যত জিনিসপত্র সেটাই পাওয়া যায়। সবকটাই খুবই ভালো দোকান, অনেক পুরাতন দোকান। এখানে অজস্র লোকে ভিড় করে, কারণ বড় বহুতল শোরুমের থেকেও এখানে অনেক রকমের প্রোডাক্টস, অনেক ভ্যারাইটিস মজুদ আছে। আর অনেক বছর ধরে ওনারা অনেক লোকদের মন ছুঁয়ে যাওয়া কালেকশনস প্রোভাইড করে থাকছেন। তো এখানে যারা এসছেন তারা নিশ্চয়ই গলিটার ব্যাপারে জানেন। যারা জানেন না তবুও বলে দিই যে ঠিক আনন্দমের যে গড়িয়াহাটের বাইপাস, যে ফ্লাইওভার আছে, তার ঠিক সামনেই আপনি যদি এগিয়ে যান মাবেশার তরফ দিকে, তখনই পেয়ে পেয়ে যাবেন এই গলিটাকে, শ্রীহরি কালেকশনস। তার সাথে নিয়ে নিলাম কয়েকটা টিপ, মানে আমার জন্য নয়, মায়ের জন্য কয়েকটা টিপ নেওয়ার দরকার ছিল, যেটা বড় সাইজের একটু হয়। বিয়ে বাড়িতে তো ছোট একদম খুদরি টিপ তো পরবে না, শাড়ির সাথে ডেফিনেটলি সাজগোজের সাথে যেরকম যেরকম ধরনের পছন্দ হবে, যেরকম মানাবে সেরকম ধরনের ব্ল্যাক, মারুন, ব্রাউন, সেরকম ধরনেরই টিপ বগেরা, যেগুলো শৃঙ্গারের আইটেমস হয় সেরকম জিনিসপত্রই নেওয়া হচ্ছে। কারণ শপিংয়ের মধ্যে বড় জিনিসপত্র থেকে, মানে জামা কাপড়, শাড়ি, তার সাথে গয়নাগাটি, তার সাথে টিপ, প্রত্যেকটা ছোট ছোট অ্যাক্সেসরিজ সব কিছুই খুবই ইম্পর্টেন্ট, সেটাকেও মাথায় রেখে নিতে হয়। আর এই সব কটাকে প্রপার উইশলিস্টভাবে কমপ্লিট করাটা হচ্ছে টাস্ক, আর আজকে সেই টাস্কটাকে নিয়ে আজকে আমরা এসেছিলাম। তো সেটাকে, মানে গড়িয়াহাট ইজ দ্য অনলি প্লেস যেখানে সব রকমের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন, খুঁটিনাটি এভরিথিং A to Z ইজ মজুদ। তো ফাইনালি আমরা ঠিক উল্টো পারে দেখলাম একটা অক্সিডাইজের দোকান, যেরকমই আপনাকে বলছিলাম যে অক্সিডাইজের এরকম দুলের দোকানের অভাব নেই গড়িয়াহাটে। প্রত্যেকটা মোড়ে মোড়ে, স্টার্টিং ফ্রম বালিগঞ্জ ব্রিজ, বিজন সেতু থেকে সোজা রাসবিহারীর মোড় ক্রস করেও আপনি ভর্তি দোকান পাবেন। তবে আমরা এটা একদমই কাছেই পেয়েছিলাম। আর এখান থেকে আমরা কয়েকটা দুল নেব, বাট কয়েকটা বা একটা সেটা এন্ডেই বোঝা যাবে যে কয়টা ফাইনাল হলো। বাট মেনলি এখানে একটা দুল পছন্দ আসছিল খুবই ইউনিক, যেটা হচ্ছে এখানে রাধাকৃষ্ণ সাথে বাঁশি। আর অনেক কালেকশনস এখানে ছিল, হার দুল প্রচুরই ছিল। বাট হারের নেকলেসের সেরকম প্রয়োজন নেই, কারণ অলরেডি আছে, সেটাকে রিইউজ করতে হবে। সেটা মেবি একবার দুবারই পরা হয়েছে, সেটা নিশ্চয়ই আমি আগামী কোনো একটা ব্লগে দেখবো যখন আমরা প্যাকিং স্টার্ট করব। বাট ফাইনালি যেটা নিলাম হচ্ছে সেটা হচ্ছে ওই দুলটা, যেটা মা আপনার একটা কাঁথা স্টিচের সাথে পরবে। আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম ব্লু কালারের কাঁথা স্টিচ আছে সেটা। আর তার সাথে এখানে ব্লাউজের দোকানটাতেও আমরা এসেছিলাম, এখানেও একটা ব্ল্যাক ব্লাউজ নেওয়ার ছিল, কিন্তু সেভাবে পছন্দ হলো না, খুব একটা কালেকশন ছিল না। তো ফাইনালি আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে ফিরে এলাম বাড়িতে। এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো ক্যাবটা একটু আগে নামিয়ে দিয়েছে। অ্যান্ড ফাইনালি আমি ব্যাগ থেকে বার করলাম এখানে ছট পুজোর প্রসাদ, যেটা আশিসের থেকে পেয়েছিলাম, ওর বাড়িতে পুজো হয়েছিল। তো আমাকে এখানে এক ডাব্বা বক্স দিয়েছিল, মিষ্টির বক্স, আর ওদিক সাথে ঠেকুয়া তো পেয়েছিলাম, আশিস দুর্গাদা দুজনেই দিয়েছিল। তো বাড়ি ফিরে এতক্ষণ আরু একা ছিল, মানে আরু, নিথু আর দ্বিগুণ ওরাই ছিল।
তো মা ছাড়া ছিল অনেকক্ষণ, ওদেরকে নিয়ে যাওয়া হয়নি যেহেতু এত কিছু কেনাকাটি ছিল আর এপার ওপার অনেকটা হাঁটাহাঁটি হবে আর সেভাবে হ্যাসেল হবে, তার থেকে বাড়িতে বসে ওরা পড়াশোনা করবে, ড্রয়িং টিচার আসবে, সেই কারণের জন্য নিয়ে যাওয়া হয়নি। দেন আমরা বসলাম ডিনারের জন্য, আর খুবই লাইট আজকে, একদম ঘি ভাত আলু সেদ্ধ, যেটা খুবই মানে এক ধরনের খুবই ফেভারিট ফুড বলা যেতে পারে। খুব টায়ারিং জিনিসপত্রের পর এটাই ভালো লাগে। অ্যান্ড দেন রাত্রিবেলা আমি 11:30 নাগাদ ডেলিভারি নিলাম সার্ফের প্যাকেট আর চকো বিক্স, যেটা আরুর খুবই ফেভারিট। আর ব্লিঙ্কিট রয়েছে, একদম 9 মিনিটস ডেলিভারি দিয়ে দেয় ডোর স্টেপে উইদাউট এনি হ্যাসেল। তো এনি হাউ বন্ধুরা, আজকে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তবু একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমার চুলে একটু কালার হয়ে গেছে, কারণ হেয়ার কালার করেছি, খুবই গ্রে হেয়ার হয়ে গেছিলো, তো সেটাকে কভার আপ করা হয়েছে ফাইনালি। জানি না, খুব একটা প্রপারভাবে প্রফেশনাল কিছু করিনি, বাট একটু টাচ বেস করেছি, কারণ সামনে বিয়ে বাড়ি, সেটাকে যেটুকুনি ইউটিলাইজ করা যায়। বাদবাকি এখন একটু যত্ন খেয়াল সব কিছুই নিতে হবে, স্যালন ভিজিটও করতে হবে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। বাট এইটুকুনি বলার যে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেন নেক্সট ডে, নেক্সট দিন তেমনভাবে কিছু হয়নি। সোমবারটা টুক করে কেটে গেল, আর মঙ্গলবারের সেমন কিছু ছিল না। দুপুরবেলা আমরা সবাই মিলে জাস্ট খেতে বসেছিলাম, এখানে লুচি রুটি সব কিছুই ছিল। ফিরে এলাম বাড়িতে কাজবাজ ছেড়ে। দেন জাস্ট এইটুকুনি নিতে পেরেছি, যেটা হচ্ছে এখানে আরুর কালকে, মানে কালকে 13 তারিখ, কিন্তু কালকে ওদের যেটা জুনিয়র সেকশন, সেই জুনিয়র সেকশনের চিলড্রেন্স ডে সেলিব্রেট আছে। তো এখানে আরুর জন্য ডেনিম টি শার্ট, তারপরে ডেনিমের শার্ট, যা যা পরবে, যে টায়ারটাও পরবে সেটা রেডি করা হলো, মোজাও রেডি করা হলো, ঘড়ি বের করে রাখা হয়েছে, বডি স্প্রে সেগুলো তো থাকে, তবুও জাস্ট পিকচারিস্টিক করার জন্য ব্যাপারটাকে সামনে নিয়ে এলাম, রেডি করে রাখলাম, যাতে সকালবেলা, কারণ ভোরবেলা উঠে রেডি হতে হবে, সব কিছুই করতে হয়। মা উঠে ওকে রেডি করায়, খাবার বানায়, সব কিছু একটা জিনিস রয়েছে, তো টাইম নিয়ে জিনিসটাকে কমপ্লিট করাটা খুবই দরকার। বাদবাকি আমি ভিডিওটাকে আজকের জন্য এখানেই কমপ্লিট করছি। আর দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে, শীঘ্রই দেখা হচ্ছে, আর খুবই ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট নিয়ে আসছি। চোখ রাখবেন আমাদের ভিডিওতে, দেখতে থাকুন দিয়া কি দাস্তান। অনেক কিছু আসতে চলেছে, অনেক কিছু মজা আসতে চলেছে, আরও অনেক আড়ম্বর সব কিছুই দেখতে পারবেন, খুবই মজা দেখতে পারবেন। তো আনটিল অ্যান্ড আনলেস, গুড নাইট, টেক কেয়ার।